হ্যালো, নমস্কার। ওয়েলকাম টু ইটস বাই মধুলিকা, ইজি অ্যান্ড টেস্টি রেসিপিস বাই মধুলিকা। আমার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি বানাচ্ছি কলকাতা ফিশ ফ্রাই। ফিশ ফ্রাই কিন্তু ভারতবর্ষে এসেছিল ব্রিটিশদের হাত ধরে। বিদেশে যেটা ফিশ অ্যান্ড চিপস নামে বিখ্যাত, সেটা আমাদের দেশে এসে আমাদের রান্নাঘরে ব্যবহৃত বিভিন্ন মশলার সহযোগে হয়ে ওঠে ফিশ ফ্রাই। বহুদিন ধরে ভাবছিলাম ফিশ ফ্রাই রেসিপিটা শেয়ার করব আপনাদের সাথে। আজকে আমি বাড়িতে বানাচ্ছি ফিশ ফ্রাইটা, আর সেই রেসিপিটাই শেয়ার করছি আপনাদের সাথে। চলুন রান্নাটা শুরু করা যাক। প্রথমেই ফিশ ফ্রাইটাকে ম্যারিনেট করার জন্য একটা মশলা বানাবো। তার জন্যে পেঁয়াজটা এরকম মোটা মোটা স্লাইস করে কেটে নিচ্ছি, দিয়ে দিলাম মিক্সি জারে। আমি প্রত্যেকটা জিনিস কেটে কেটে মিক্সি জারের সঙ্গে সঙ্গে দিতে থাকবো। কাঁচা পাকা লঙ্কা 7টা থেকে 8টা, আপনারা যদি আরও ঝাল খান আরও ঝাল দিতে পারেন, তবে এটা একটু ঝাল ঝাল হলেই ভালো হয়। সুতরাং আমি এখানে 8খানা কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিলাম টুকরো করে। ধনে পাতা ডাঁটি শুদ্ধ 1 কাপ মতো কুচিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি। ফিশ ফ্রাই বানানোর সময় অনেকেই কিন্তু লেবু ইউজ করে, আমি কিন্তু লেবু ইউজ করব না। যদি সঙ্গে সঙ্গে খেয়ে নেওয়া হয় তাহলে তো ঠিক আছে, নাহলে লেবুর সাইট্রিক অ্যাসিড কিন্তু মাছটাকে রান্না করতে শুরু করে। যদি মাছে কোনো গন্ধ থাকে তাহলে সেটা দূর করার জন্য লেবু ইউজ করা যায়। আমি এখানে পুদিনা পাতা নিয়েছি 12টা থেকে 14টা। পাতাগুলো আমি ছিঁড়ে ছিঁড়ে নিয়েছি, নিয়ে এইভাবে রাফলি কেটে এটাকেও কিন্তু বেটে নেব একসাথে। এছাড়া লাগছে রসুন, আমি রসুনের গুঁড়া দিচ্ছি 6টা। গোলমরিচের গুঁড়ো দিচ্ছি 1/2 চা চামচ। নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতো, আমি এখানে 1 চা চামচ আর 1/4 চা চামচ নুন দিলাম। আদা বাটা দিয়ে দেবো 1/2 চা চামচ। তেল মানে রিফাইন্ড অয়েল দিয়ে দেবো 1 টেবিল চামচ। আমি আর জল দেবো না, এই তেলটা দিয়েই কিন্তু বাটবো, তাহলে কিন্তু জলের জন্য মশলাটা বেশি পাতলাও হয়ে যাবে না, আর মশলাটা মাছের গায়ে লেগেও থাকবে। 500 গ্রাম ভেটকি মাছের ফিলে নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো সাদা মাছ যেটাতে কাটা নেই সেটা ইউজ করতে পারেন, অনেকেই বাসা ইউজ করে, তবে ভেটকি মাছ, কলকাতা ভেটকির টেস্টই কিন্তু আলাদা। প্রত্যেকটা মাছে এইভাবে মশলাগুলো মাখিয়ে নেব। প্রথমে একটা সাইডে মাখিয়ে উল্টিয়ে তারপরে অন্য সাইডটাতেও মাখিয়ে নেব। চেষ্টা করবেন প্রত্যেকটা মাছের ফিলেতে সমানভাবে মশলাগুলো মাখিয়ে নিতে। মাছটা কিন্তু বেশিক্ষণ ম্যারিনেট করবো না, 10 মিনিট মিনিমাম ম্যারিনেট করবো, ম্যাক্সিমাম 20 মিনিট। এইটুকু সময় ম্যারিনেট করলে কিন্তু মাছের টেক্সচারটা খুব ভালো আসে। এছাড়া আমি এটাতে দেবো টমেটো সস। অনেকেই চিনি দেন, তবে আমি টমেটো সস দিয়ে আমার কিন্তু এই টেস্টটা ভীষণ ভালো লাগে। আমি এখানে 1.5 টেবিল চামচ টমেটো সস দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি মাছটাকে। এবারে ঢেকে রেখে দিচ্ছি ম্যারিনেট হওয়ার জন্য। একটা বড় বাটিতে একটা ডিম নিয়ে নিলাম, তার মধ্যে দেবো নুন 1/4 চা চামচ, গোলমরিচের গুঁড়ো 1/4 চা চামচ, আর কাঁচা লঙ্কা এরকমভাবে কুচিয়ে নিচ্ছি। একদম ফাইন করে কুচিয়ে নিচ্ছি, এটা না দিলেও চলে, তবে এটা দিলে খুব সুন্দর একটা টেস্ট আসে। যদি আপনারা মনে করেন বেশি ঝাল হয়ে যাবে তাহলে অ্যাভয়েড করবেন, আদারওয়াইজ কিন্তু এটা মুখে পড়লে খুব ভালো লাগে। ডিমটাকে একদম মসৃণ করে ফেটিয়ে নিতে হবে। এবার একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম খানিকটা ব্রেড ক্রাম্বস। যতটা ব্রেড ক্রাম্ব লাগবে তার হাফ আমি প্লেটে নিলাম, আর বাকি হাফটা আলাদা রেখে দিলাম। একটা কাঁটার সাহায্যে ফিশ ফিলেটাকে ডিমের মধ্যে এইভাবে চুবিয়ে দিয়ে দিলাম ব্রেড ক্রামের মধ্যে। এতে কিন্তু দুটো হাতই শুকনো থাকবে। আমি সবসময় কাঁটার সাহায্যেই করি, আমার মাকে দেখেছি, সেখান থেকেই শিখেছি। তারপরে আলাদা করে রাখা বিস্কিটের গুঁড়োটা উপরে ছড়িয়ে দিয়ে হাত দিয়ে চেপে চেপে মাছগুলোর মধ্যে ব্রেড ক্রাম লাগিয়ে নিচ্ছি। আমি কিন্তু সিঙ্গেল কোট করি, সিঙ্গেল ব্রেড ক্রাম লাগাই, ডাবল কোট করি না। আমাদের বাড়িতে সবসময় সেটা হয় এবং আমার সেটাই পছন্দ। তবে আপনারা যদি চান ডাবল কোট ডেফিনেটলি করতে পারেন। একবার বিস্কিটের গুঁড়ো লাগানো হয়ে গেলে আবার ডিমের গোলায় চুবিয়ে আবার বিস্কিটের গুঁড়ো লাগাতে হবে। সবকটা ফিশ ফ্রাই গড়া হয়ে গেলে এবারে প্রত্যেকটা ফিশ ফ্রাইয়ের সাইডগুলো এইভাবে একটা ছুরির সাহায্যে চারপাশটা একদম সমান করে নিতে হবে। 8খানা ফিশ ফ্রাই গড়া হয়ে গেছে, এইবারে ভাজতে হবে। আমি কিন্তু রিফাইন্ড অয়েলে ভাজি, অনেকেই সর্ষের তেলে ভাজি, এটা আপনাদের পছন্দ মতো, আপনারা যেটাতে পছন্দ করেন সেটাতেই ভাজতে পারেন। আমি এখানে রাইস ব্র্যান অয়েল ইউজ করছি। কড়াইতে বেশ অনেকটা রাইস ব্র্যান অয়েল নিয়ে নিচ্ছি। তেলটাকে ভালো করে গরম করে এবারে ছেড়ে দিলাম ফিশ ফ্রাইগুলো, গড়ে রাখা ফিশ ফ্রাইগুলো। লাল লাল করে ভাজতে হবে। একটা পিঠ ভাজা হয়ে গেলে আরেকটা পিঠ ভাজতে হবে। দেখেই বুঝতে পারবেন যে ফিশ ফ্রাইটা ভাজা হয়ে গেছে। আমার এখানে যেরকম আমি চেষ্টা করি একবার উল্টাতে, কিন্তু এখানে একবার উল্টালে হলো না, আমাকে আরেকবার উল্টে নিতে হলো। একদম এরকম গোল্ডেন ব্রাউন করে ভাজতে হবে।
আমি কিন্তু ফিশ ফ্রাই সবসময় হাই ফ্লেমে ভাজি। মাছ রান্না হতে বেশি সময় লাগে না, যেইটুকু সময় হাই ফ্লেমে ভাজা হয় তাতে মাছ খুব ভালো মতোই রান্না হয়ে যায়। লো ফ্লেমে ভাজলে বা মিডিয়াম ফ্লেমে ভাজলে কিন্তু তেলটা অনেক বেশি টানে। যে কোনো ফ্রাইয়ের মতো ফিশ ফ্রাইও ভেজে সবসময় পেপার টাওয়েলে তোলাই ভালো, যাতে তেলটা সোক করে নেয়। সার্ভ করবেন স্যালাড আর কাসুন্দি বা পছন্দ মতো সসের সাথে, সেটা টমেটো সস হোক বা চিলি সস হোক। ফিশ ফ্রাইয়ের ওপর ছড়িয়ে দিতে পারেন বিট নুন আর চাট মশলা। এই ছোটোখাটো কয়েকটা টিপস অ্যান্ড ট্রিক্সের সাথে ফিশ ফ্রাই ডেফিনেটলি বানাবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন অ্যাটলিস্ট 5 জনের সাথে যারা রান্না করতে ভালোবাসে। আমার চ্যানেল লিডস বাই মধুলিকা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটি প্রেস করতে কিন্তু ভুলবেন না। খুব ভালো থাকবেন, ভালো ভালো রান্না করবেন। দেখা হবে খুব শিগগিরই। হ্যাপি কুকিং। থ্যাংক ইউ।